প্রিয় হোমিওপ্যাথি বন্ধু, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এবং যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, ভিডিওটি তাদের উদ্দেশ্য। প্রায় 2 মাস আগে এই ভদ্র মহিলাকে দিয়েছিলাম সোরাইসিসের জন্য, তাই না? আপনি কিসের জন্য এসেছিলেন? সোরাইসিসের জন্য। কোথায় কোথায় অসুবিধা ছিল? মাথায় ছিল, না মাথায়, কপালে, এখানে প্রচুর পরিমাণ ছিল। দেখবেন আগের ভিডিওতে দেওয়া আছে। এখন প্রায় পরিষ্কার 90% মতন ঠিক হয়ে গেছে। আগে চুল ফাঁকা ছিল, তাই না? চুল পড়ে গেছিলো প্রায়। এখন একটু ভালো চুল? হ্যাঁ, চুলটা এখন ভালো। আর সোরাইসিসও আগের থেকে অনেকটাই ভালো। এর আগে অন্য কোনো ডাক্তার দেখেছিলেন? অনেক ডাক্তার দেখেছিলেন। এমবিবিএস ডাক্তার দেখিয়েছেন? স্কিনের ডাক্তারও দেখিয়েছেন। তারা কি বলেছিল? এর কোনো চিকিৎসা নেই, এই রোগ আর ভালো হবে না। হ্যাঁ, আপনি হতাশা হয়ে পড়েছিলেন। আপনি ওখান থেকে আমার সংবাদ পেয়ে, কার মাধ্যমে সংবাদ পেয়েছিলেন? পাশে যারা চিকিৎসা করে তার কাছে সংবাদ পেয়েছিলেন। আপনার নাম কি? রেখা বিশ্বাস। বাড়ি কোথায়? বৈরামপুর দিঘাড়ি। ওটা আছে নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে, তাই তো? উত্তর 24 পরগনা থেকে নিয়ে এসেছিলেন প্রায় 2 মাস আগে। তার লক্ষণ সংগ্রহ করে এবং সমস্ত কেস টেকিং সংগ্রহ করে, তার মনের কথা সব জিজ্ঞাসা করে, তাকে কেস হিস্ট্রি নিয়ে তাকে আমি দিয়েছিলাম 50 মিলিসিমাস এমএস 0/9 পর্যন্ত। আজ ওনাকে দেওয়া হলো 10, 11, 12 1 মাসের ডোজ দিয়েছি। আর সঙ্গে ছিল রিউমেটিক ফিভার, আর্থ্রাইটিস, বাত ছিল, তাই না? হাত আঙুল টাঙুল খোলা ছিল, ভাঁজ করা যেত না। এখনও সুন্দর ভাঁজ করতে পারছে। আঙুল কি ছিল? খোলা ছিল। প্রায় কতদিন যাব? বছর তো হবে। আঙুলগুলো এইসব আঙুল টাঙুলগুলো অনেকটা খোলা ছিল, তাই তো? হ্যাঁ, এখন পুরো নর্মাল হয়ে গেছে। দেখুন, আপনারা দেখুন ভিডিওটি, এখন পুরো নর্মাল। হাতটাতে এটা মুভ করা যাচ্ছে, আগে মুভ করাও যেত না। হ্যাঁ, ব্যথা ছিল বিভিন্ন জায়গায়, ব্যথাগুলো কমে গেছে। আর আগে অ্যালোপ্যাথি ওষুধ খেলে কী হতো? নানান সমস্যা হতো। আর অ্যালোপ্যাথি ওষুধ খেলে যতদিন খেতেন ততদিন ভালো, আর বন্ধ হয়ে গেলে আবার ফিরে যাতায়াত হয়ে যেত। আর আমার এই ওষুধ প্রায় আপনি বাদ দিলেও কোনো অসুবিধা হচ্ছে না। ব্যথাটা তো এখন মোটামুটি আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন। যাই হোক, আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আপনার পারমিশনে ভিডিওটি করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।